আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই খুবই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগির ডিম। কত ডিম পেড়ে রেখেছে আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু শীতকাল চলে আসছে, এর পরে আর বাচ্চা ফুটলে তেমন একটা শীতে টিকবে না, কলেরিয়া বা পক্সো এইসব রোগ হয়ে মারা যাবে। তার জন্য আমি ভাবছি যে এখন দেশি মুরগিগুলোকে আমরা ডিমের সাথে বোস করিয়ে দেব। আর এই দিক দিকে আমার রাজহাঁসগুলোকে এই ছাড়লাম সকালবেলা। আমার যেহেতু আপনারা জানেন যে এই রাজহাঁসটা ডিম পারছিল, সেইটা 5টা ডিম পেড়ে আর কিন্তু ডিম আজকে পারেনি। সে কিন্তু তাই বসছে, তাকে আমি সে বসেছিল, এরা 3জন বেরিয়ে গিয়েছিল, আমি তাকে বার করে দিয়েছি। দেখা যাক একদিন কি দুদিন পর ডিমগুলো দিয়ে তাকে তায়ে বস করিয়ে দেব। আপনারা অবশ্যই গত ভিডিওতে দেখতে পারবেন যে রাজহাঁসকে কীভাবে তায়ে বস করাই, কী কী দিলে সুবিধা হয়, অবশ্যই আপনারা দেখতে পাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা কথা, আমাকে যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে রাজহাঁসগুলো যতটা সুন্দর ক্যামেরাতে লাগাচ্ছে তার চাইতে অনেক গুণ বেশি সুন্দর রিয়েলে। আমি যদি আপনাকে সহজ ভাষায় বোঝাই, যদি 100%-এ এখানে আপনি 5% দেখতে পাচ্ছেন সুন্দর, তাহলে ভাবুন রাজহাঁস কত সুন্দর একটা প্রাণী। যেহেতু সাদা রাজহাঁস, তার জন্য আরও তারা খুবই সুন্দর দেখতে। আমার রাজহাঁসের শখ ছিল তাই আমি নিয়েছি। আপনারা যদি, আর একটা কথা, আপনাদের যদি রাজহাঁস আপনাদের বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই আমার কাছ থেকে কিছু হলেও শিখতে পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।